একটা বিষয় নিয়ে একবার একটু কথা বলছিলাম, আর একটু কথা বলি। আসলে এই কথাগুলো বলানো বা শোনানো মানে শুনবে এরকমের কোনো ব্যক্তিবর্গের সাথে আমার কোনো জানা পরিচয় নাই বা কিছু, এই কারণে। সেটা হইল যে একজন মানুষ, দায়িত্বশীল মানুষ, সে যখন দুর্নীতি করে, এই দুর্নীতিটা করে কিসের জন্য? মানুষ দুর্নীতি করে তিনটা কারণে। এক, তার যে চাহিদা তাই পূরণ হচ্ছে না। দুই, তার ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারতেছে না। তিন, তার চোখে যে রং, এই রং পূরণের জন্য চাহিদা, মূল কথা হলো তার চাহিদার জন্যই এটা করে। চাহিদা করার জন্য তোমার দুর্নীতি করতে হবে কেন? তুমি অন্য কাজ করো, যে কাজে তোমার পারফেক্টলি চাহিদা পূরণ হচ্ছে না, তুমি সেই কাজ করো না। তো না, করতেই হবে ওই কাজ, ওই কাজের ভিতরে দুর্নীতি আছে এই কারণে। আর এইসব ফ্যামিলি কতটা নির্লজ্জ হয়, কতটা নির্লজ্জ হয় যে অন্যায় করে পিতা, সন্তান, স্বামী অর্থ নিয়ে বিলাসবহুল জীবনযাপন করে। তো কোনোদিন পিতারে সন্তান প্রশ্ন করে না, বাবা তোমার আর্নিং কত মাসে? সন্তানরে তার অভিভাবক জিজ্ঞেস করে না তোমার আর্নিং কত? স্ত্রী স্বামীরে জিজ্ঞেস করে নাই তোমার আর্নিং কত, তুমি যে আমাদের এত বিলাসীভাবে রাখতেছো বা কিছু, এইটা করে নাই। এইটা যদি করতো, পৃথিবী থেকে 80% দুর্নীতি কমে যেত। দুর্নীতি দারিদ্রতা বাড়ায়, কথাটা সত্য। হুম, এই কথাটা সত্য। এর জন্য পরিবার থেকে যদি মানে না আসে, চাপ না আসে, এইটা কোনো একটা সন্তানকে দেখছেন সে নির্লজ্জ হইতে, যে আমার পিতা অমুক পজিশনে আছে, অমুক কোম্পানিতে এই পজিশনে আছে বা অমুক গভর্নমেন্টের এই পজিশনে আছে, সে দুর্নীতি করছে বিদায় আমি আমার পিতারে ত্যাগ করছি, দেখবেন না। কোনো স্বামীরে দেখবে, মানে স্ত্রী দেখবেন না সন্তানের এই করছে, কোনো মানে গার্ডিয়ানরে দেখবেন না তার সন্তানের দুর্নীতির জন্য এই করছে। নির্লজ্জ। তারা চিন্তা করে যে এটা তার হক, তাই সে করতে পারছে, তার আছে। আবার অনেকে বলে যে ভাই সৃষ্টিকর্তা তারা ওই জায়গায় নিয়ে গেছে, ওই টাকা আসবে কোত্থেকে আসবে, এটা এগুলো হচ্ছে ফেক কথাবার্তা। সৃষ্টিকর্তা, হ্যাঁ ঠিক আছে যে ওখানে তারা নিয়ে গেছে, কিন্তু তার তো মনুষ্যত্ব থাকা দরকার, তার ফ্যামিলির মনুষ্যত্ব থাকা দরকার, তার সন্তানের মনুষ্যত্ব থাকা দরকার, যে আমার পিতা তো আমার যা খাওয়াইতে আছে এগুলো তো সব মানুষের হক, মানে অধিকার নষ্ট করে খাওয়াইতে আছে। ভাই জান্নাত জাহান্নামও পরের কথা, আপনার তো এতটুকু বোঝেন যে একজনের রাইটস নষ্ট করে আপনারে সেই করতেছে, এই জিনিসটা তো বুঝতে হবে। সৎভাবে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, সৎভাবে অনেক ব্যবসায়ী আছে, সৎভাবে অনেক ঠিকাদার আছে, তারাও তো বাঁচতেছে না? তো সৎভাবে বাঁচার চেষ্টা করলে বাঁচা যায়, কিন্তু চেষ্টা করে না, সহজ মাধ্যম, যে আমার এইটা করলেই মনে হয় ভালো হবে, তাই করে। ঠিক আছে, যাই হোক, এ নিয়ে আমার আরও ক্ষোভ আছে, ক্ষোভটা পরবর্তীতে আরোই করব। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, এটা শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।